হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে নেইভ বায়েস ক্লাসিফিকেশন অ্যালগোরিদমটা আমরা ইমপ্লিমেন্ট করব স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে ইন পাইথন। প্রথমে আমরা দেখে নেব যে নেইভ বায়েস ক্লাসিফিকেশনটা এটা কীরকম টাইপের ক্লাসিফিকেশন, অ্যালগোরিদমটা আগে ডিসক্রাইব করব, ডিসকাস করব, তারপরে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব কোডিং যেটা পাইথনে, যে কি করে এটা আমাদের নেইভ বায়াস অ্যালগোরিদমটা কি করে ইমপ্লিমেন্ট করা যাবে সেটা আমরা দেখে নেব। তাহলে চলো। দেখো, প্রথমে আমরা জেনে নেই যে নেইভ বায়াস অ্যালগোরিদমটা কি। দেখো, নেইভ বায়াস অ্যালগোরিদম হচ্ছে একটা পাওয়ারফুল এবং ওয়াইডলি ইউজড একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম যেটা বায়াস থিওরামের ওপরে বেস করে আছে। ইটস পার্টিকুলার ইফেক্টিভ ইন সিনারিও উইথ হাই ডাইমেনশনাল ডেটা। এটা অ্যাকচুয়ালি হাই ডাইমেনশনাল ডেটার উপরেই এটা মানে ইফেক্টিভ হয়। এবং কীরকম, যেমন ধরো টেক্সট ক্লাসিফিকেশন হতে পারে, স্প্যাম ফিল্টারিং হতে পারে, মেডিকেল ডায়াগনোসিসের জায়গায় ইউজ হতে পারে। এইসব হাই যেগুলো মানে ডাইমেনশনাল যেগুলো ডেটা রয়েছে সেই জায়গাটা কিন্তু এই নেইভ বায়াস অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট হয়। আর এটার মেইন কোর যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি কি হয় না, এটা প্রবাবিলিটিটাকে আরও বেশি নিখুঁত করে। মানে মানে যেটা আমি প্রেডিকশন করছি, যেটা আমরা ভ্যালু অ্যাজিউম করছি, সেই অ্যাজিউমটা আরও বেশি সিম্পলিফাই করে তোলে এই নেইভ বায়াস অ্যালগোরিদম। ঠিক আছে, তো এটা যদি আমি, এটা তো হচ্ছে আমাদের ইন রিটেন যেটা আছে অ্যাকচুয়ালি, যে যে অ্যালগোরিদমটা যেটা বলছে সেটা আমি বললাম। এবার এটাকে যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই, তাহলে তোমরা আরও বেশি এটা নেইভ বায়াস অ্যালগোরিদমটা বুঝতে পারবে। কীরকম, দেখো যে এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ ফ্রুটসের। ঠিক আছে, ফ্রুটসের একটা পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ফ্রুটসের পিকচারটা কি হয়, একটা বাস্কেটের মধ্যে দেখো এখানে অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, ব্যানানা রয়েছে। এইবার একটা বাস্কেটের মধ্যে এতগুলো ফ্রুটস রয়েছে, তার মধ্যে যদি অন্য কোনো একটা ডিফারেন্ট ফ্রুটকে বেছে নিতে হয়, মানে বার করতে হয়, আইডেন্টিফাই করতে হয়, তাহলে কি হবে, এই নেইভ বায়াস অ্যালগোরিদম কি করে, ও ইন জেনারেল একটা সিসেন্স কাজে লাগায়। কি সিসেন্স কাজে লাগায়, যে অ্যাপেল তো রেড কালারের হবে, অরেঞ্জ তো অরেঞ্জের মতন দেখতে হবে, মানে অরেঞ্জ কালারের হবে অবভিয়াসলি, আর ব্যানানা তো লম্বা হবে, ইয়েলো কালার হতে পারে। তাহলে এইবার এই তিনটেকে বাদ দিয়ে বাকি যদি কোনো ফ্রুটসের মধ্যে থাকে, তাহলে সেটাই হবে ডিফারেন্ট। এবার তার পরিমাণ কত আছে, সেই সংখ্যাটা কত পরিমাণের আছে, সেটা তো প্রবাবিলিটি ও বার করবে, যে হাইয়েস্ট নাম্বার অফ আইডেন্টিফিকেশন করবে যে ডিফারেন্ট ফ্রুটসটা কতটা আছে, সেটাও আইডেন্টিফিকেশন করলো, করে তারপরে সেটাকে একটা ফাইনালি ক্লাসিফিকেশন করে একটা জায়গা দাঁড় করাচ্ছে, সিম্পলিফাই করে দিচ্ছে অ্যাজামশনটাকে। তাহলে এটা হচ্ছে এই নেইভ বায়াস ক্লাসিফিকেশনের একদম সিম্পল এক্সপ্লানেশন, যেটা দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে নেইভ বায়াস ক্লাসিফিকেশন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এরপরে আমরা দেখে নেব যে এই মডেলটার পেছনে, মানে এই অ্যালগোরিদমের ব্যাকগ্রাউন্ডে কি ম্যাথমেটিক্স আছে, কি কনসেপ্টটা আছে কোর। তিনটে ম্যাথমেটিক কনসেপ্ট। প্রথমত আমি প্রথমেই ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে এটা বায়াস থিওরামের ওপরে বেস করে আছে। দুই হচ্ছে এটা ক্যালকুলেট করে কি প্রবাবিলিটি, এবং তারপরে যে কি করে ইউটিলাইজ হবে সেই প্রবাবিলিটিটা, মানে যে প্রবাবিলিটিটা আইডেন্টিফিকেশন হলো, তারপরে সেই প্রবাবিলিটিটাকে ইউজ করে ক্লাসিফিকেশনটাকে রেডি করতে হয়। এই তিনটে হচ্ছে মেইন ম্যাথস এখানে কাজ করে। এইবার আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে ম্যাথস বুঝে নেব। প্রথমত আমি দেখলাম যে বায়াস থিওরাম। এবার বায়াস থিওরাম তো তোমরা ফ্রুটসের যে এক্সাম্পলটা আমি তোমাদের দেখালাম, সেটা হচ্ছে একদম অল ইন অল একদম ইম্পর্টেন্ট একটা বেসিক রিয়েল লাইফ এক্সাম্পল ফর বায়াস থিওরাম। এর উপরে আর কিছু হয় না। এইবার এইটা ম্যাথামেটিক্যাল যদি আমরা এটাকে সাজাই, তাহলে কীরকম হবে, প্রবাবিলিটির তোমরা ফর্মুলা জানো। প্রবাবিলিটির ফর্মুলা আমাদের জানা আছে যে টোটাল নাম্বার অফ যে মানে অ্যাজিমশন হবে, টোটাল নাম্বার অফ যতগুলো আমার মানে অ্যাজিমস হতে পারে, সেটা থাকে নিচে, আর ওপরে থাকে হচ্ছে যেটা তুমি বার করবে। ধরো তোমার এখানে অ্যাপেল, অরেঞ্জ আর ব্যানানা তিনটে ফ্রুটস আছে,
এবার তিনটের ফ্রুটস তার কত আছে, মানে সংখ্যা কত আছে, কত পার্সেন্ট আছে, সেটা আমরা কি করে বার করব, গেস করব কি করে না, গেস করব হচ্ছে যে যতগুলো আমার অ্যাপেল আছে সেই সংখ্যাটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্রুটস। তাহলে এই যে কনসেপ্টটা প্রবাবিলিটির, সেই কনসেপ্টটাই এখানে দেওয়া আছে, সেই ফর্মুলাটাই এখানে দেওয়া আছে। দেখো, পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ বি বাই এ, মানে এ হচ্ছে আমি টোটাল ধরে নিচ্ছি, তার মধ্যে এ এর মধ্যে বি কত ইন্টু হচ্ছে পি এ ডিভাইডেড বাই পি বি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা এই বাইস থিওরামের। পি মানে পি ফর প্রবাবিলিটি, আর এ হচ্ছে একটা ক্লাস, বি আর একটা ক্লাস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যালগরিদমটা, যেখানে আমি নিচে লিখে দিয়েছি যে পি অফ এ বাই বিটা কি, পি অফ বি বাই এটা কি, পি অফ এ কি, পি অফ বি কি। এটা আমি পরিষ্কার এখানে দেখো লেখা আছে হোয়ার বলে। আমি যেটা তোমাদেরকে বলে দিলাম সেটাই এখানে লেখা আছে, তোমরা একটু রিড করে নেবে, ঠিক আছে। দরকার পড়ে ভিডিওটা একটু পজ করে তোমরা এই জায়গাটা ভালো করে রিড করে নেবে যে আমার বলাটা আর এর সাথে মিল আছে কিনা, রাইট। দেন এইবার আমরা দেখে নেব যে বায়াস থিওরামটা অ্যাপ্লাই এবার করছি ক্লাসিফিকেশনের জায়গাতে, তাই তো। এবার আমার তো আগের যে সেকশনটাতে আমি দেখে নিলাম যে কি করে প্রবাবিলিটি আমি রেডি করব ফর্মুলাটা দিয়ে, এবার সেটাকে আমি এখানে কাজে লাগাচ্ছি ক্লাসিফিকেশনে। এবার কীরকম দেখো, এখানে আমি প্রথমেই বলেছি যে এ আর বি দুটো ক্লাস। এবার এটা কি, এটা হচ্ছে স্প্যাম হতে পারে, নট স্প্যাম হতে পারে, বা সেটা ক্যাট হতে পারে বা ডগ হতে পারে, যেটা তুমি ধরবা। এইবার বি হতে পারে কি, বিটা কোনটা, বিটা হচ্ছে সেই ক্লাসের ফিচার্স, কোন ফিচার্সের ওপরে বেস করে তুমি এটাকে ক্লাসিফাই করবে, ঠিক আছে। সেটা হতে পারে আইদার ইমেলে কতগুলো ওয়ার্ডস আছে, হতে পারে সেটা ইমেজের মধ্যে কতগুলো ভ্যালু আছে, মানে কতগুলো পিক্সেল আছে, তার উপরে বেস করে তোমাকে এটা ক্লাসিফাই করতে হবে। এবং যেভাবে পি অফ এ বাই বি, পি অফ বি বাই এ, পি অফ এ, পি অফ বি, ঠিক সেইভাবে এখানে সাজাতে হবে। মেইন কনসেপ্ট হচ্ছে এটা কি আর বিটা কি এটাই জানাটা বিষয়, বাকি তো ফর্মুলা আমরা জানাই আছে। নেক্সট, এবার আমরা দেখছি যে কি করে এটাকে আমি ক্যালকুলেশন করব। দেখো, ক্যালকুলেশন আমি করব যে প্রথমে আমি ক্যালকুলেট করব প্রায়োরিটিটা, মানে কার প্রায়োরিটিটা বেশি, কার প্রবাবিলিটিটা বেশি। আমার তো প্রবাবিলিটিটা বার করতে হচ্ছে, এবার কার প্রবাবিলিটি বেশি সেটা আমাকে দেখতে হবে। যার প্রবাবিলিটি বেশি হবে সেই প্রায়োরিটি বেশি আগে পাবে। নেক্সট হচ্ছে ক্যালকুলেট লাইকলিহুডস। এবার এস্টিমেট করতে হবে যে কোন ফিচারটা ওই ক্লাসিফাই প্রায়োরিটি করছে সেটাকে আগে ডিফাইন করতে হবে, রাইট। এরপরে হচ্ছে ক্লাসিফাই করে দেওয়া, তারপরে সেটাকে ক্লাসিফাই মানে ফাইনালি ক্লাসিফাই করে দেওয়া। এটা হচ্ছে আমি ক্যালকুলেশন বললাম। তাহলে এই তিনটে স্টেপে কিন্তু এই বায়াস থিওরাম অ্যালগরিদমটা কাজ করছে, তার ব্যাকগ্রাউন্ডে তিনটে কনসেপ্ট হচ্ছে। নেক্সট, এইবার আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে স্প্যাম ফিল্টারিং, সেটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে দেখি, যেটা আমরা আলোচনা করলাম যে পি অফ এ বাই বি এর সেই ফর্মুলাটাই এখানে ইউজ হচ্ছে, সেইভাবেই আমাকে ওই প্রায়োরিটিটা বার করতে হচ্ছে, তার লাইকলিহুডটা বার করতে হচ্ছে, ঠিক আছে। ফর্মুলা কিন্তু ওটাই, এখানে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, দেখো নিচে একদম নিচে দেখো, উই ক্যালকুলেট পি অফ স্প্যাম বাই ফ্রি এ বাই বি, যেটা আমাদের আছে এটা হচ্ছে কি, এটা তোমরা জানো প্রপোর্শনেট, তাই তো। প্রপোর্শনেট মানে যদি রেশিও করতে হয় তাহলে কত পার্সেন্ট আছে সেই রেশিওটা আমাকে বার করতে হবে এই প্রপোর্শনের সাইন দিয়ে, যেটা আমরা ম্যাথামেটিক্সে করেছিলাম। তাহলে সেই প্রপোর্শনেটটা এখানে কাজে লাগাতে হবে, লাগিয়ে আমাদের কি রেজাল্টটা যেটা বেরোচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 0.24, আর একটা হচ্ছে 0.035, যেটা নট স্প্যামের ক্ষেত্রে, আর এই স্প্যামের ক্ষেত্রে বেরোচ্ছে 0.2524, আর হচ্ছে যেটা সিন্স পি তাহলে ইজ হায়ার উই ক্লাসিফাই তাহলে এইটার উপরে বিচার করে আমরা বলতে পারি যে তাহলে এটার উপরে আমরা দেখে বলতে পারি যে কার প্রায়োরিটিটা বেশি আছে, স্প্যামের না নট স্প্যামের, কোনটা হাই বেশি, সেটা আমরা এখানে আইডেন্টিফাই করে নিতে পারছি। তাহলে এটা গেল হচ্ছে এক্সাম্পলটা, মানে ওই ম্যাথমেটিক্সের ফর্মুলার ওপর বেস করে আমি কী করে এটাকে সিম্পলিফাই করছি সেটা দেখার। এবং এটাই কিন্তু আমরা কোডিংয়ে দেখব যে কি করে একটা এটাকে কোডিং করে কি করে করা যায়, ঠিক আছে। সেখানে কোন কোন মডিউলগুলো লাগছে সেটা আমরা কোডিংটাতে দেখে নেব লাস্টে। এইবার কি করে এটা কাজ করছে সেটা যদি আমরা অ্যাট এ গ্লান্সে একটু দেখে নিই, যে প্রথমত হচ্ছে এক্সাম্পল থেকে লার্ন করছে, 1, 2 হচ্ছে প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করছে, তারপরে ফাইনালি গেস করে দিচ্ছে। তাহলে এটা এইবার এইখানে কথা হচ্ছে যে নেইভ কথাটা কেন ইউজ হচ্ছে। নেইভ কথাটা ইউজ হচ্ছে এই কারণেই যে এত কথার সব কথার শেষ কথা যে এখানে একটা কোশ্চেন করতেই হয়,
তাহলে নেইভ কেন আসছে? নেইভ আসছে এই কারণেই যে অ্যাজাম্পশনটা সিম্পলিফাই করে দিচ্ছে বলেই তার জন্য আমরা নেইভ কথাটা এখানে অ্যাড হচ্ছে। এরপরে আমরা দেখব কি কি টাইপের এই নেইভ বায়াস ক্লাসিফিকেশন আছে। কি কি? মেন 3টে টাইপের আছে। এই 3টে টাইপেরই তোমরা কোডিংয়ে দেখতে পাবে। দেখো, একটা হচ্ছে গাসিন নেইভ বায়াস, আর একটা হচ্ছে মাল্টিনোমিয়াল বায়াস, আর একটা হচ্ছে বার্নোমিয়াল নেইভ বায়াস। এই 3 রকমের বায়াস আছে যেটা ক্লাসিফাই আছে নেইভ বায়াসে। এবার কোনটা গেসিয়ান বায়াস? অ্যাসিউম করো যে যেটা কন্টিনিউয়াসলি চলে, যেমন ধরো নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মালি যদি আমরা ডিস্ট্রিবিউট করি এরকম, ঠিক আছে, একটা টাস্ক নিলে এরকম নর্মালি ডিস্ট্রিবিউট করলে, তাহলে সেটা হবে কি? সেটা হবে হচ্ছে গাসিয়ান হচ্ছে নেইভ বায়াস। তারপরে মাল্টিনোমিয়াল নেইভ গাইস কোনটা? যেটা ডিসক্রিট হবে, মানে ডিসক্রিট বলতে কীরকম, মানে যেগুলোকে কাউন্টিং করা যাবে, যেমন ধরো তোমার টেক্সট কাউন্ট করা, ওয়ার্ড কাউন্ট করা, এরকম। আর একটা যেটা আছে বার্নলি বায়াস, সেটা কি হয়? বাইনারি থেকে বার্নলি আসছে। বাইনারি যদি আমার ফিচার্সকের ওপর বেস করে যদি ক্লাসিফাই করতে হয় তাহলে হচ্ছে বার্নলি হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 3টে টাইপের নেইভ বায়াস রয়েছে। একটা হয় কন্টিনিউয়াস, মানে তুমি বলতে পারো কন্টিনিউয়াস সিগন্যালের মতন। আর একটা হচ্ছে মাল্টিনোমিয়াল মানে ডিসক্রিট হয় 0 1 0 1। আর একটা হয় বার্নোমিয়াল মানে বাইনারি নাম্বার। এই হচ্ছে 3 রকমের নেইভ বায়াস ক্লাসিফিকেশন। এইবার আমরা থিওরি পোর্শনটা আমাদের কমপ্লিটেড। এইবার আমরা চলে যাব একদম কোডিংয়ের জায়গাতে, যেখানে আমরা দেখে নেব এই 3টে বায়াস নিয়ে আমরা কি করে এটাকে কোডিং করে দাঁড় করাচ্ছি। চলো দেখো, এখানে আমাদের অলরেডি আমরা পাইথনের জায়গায় চলে এসেছি। এই জায়গাটাতে আমাদের প্রথমেই কি হচ্ছে না, ইম্পোর্ট করতে হচ্ছে। কোনটা কী জন্য ইম্পোর্ট করতে হচ্ছে আমি পাশাপাশি লিখে দেওয়া আছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একদম ধীরে সুস্থে ভিডিওটা ব্লর করার পরে পজ করে তোমরা এটাকে নোট ডাউন করে নেবে। প্রতি কটা লাইনের পাশে কমেন্ট করে কোন লাইনটা কি ডেসক্রাইব করছে, কী জন্য আমি নিচ্ছি, সেটা এখানে দেওয়া আছে। মানে আমি নিচ্ছি না, এটা তো অলরেডি নেওয়াই জিনিস, আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এটা অলরেডি তো মানে এটা অলরেডি এটা ক্রিয়েটেড, এটা অলরেডি সেট আপ করা। আমি জাস্ট এটাকে তোমাদেরকে সামনে প্রেজেন্ট করে তুলছি, এইটুকুনি জাস্ট, আর কিছু না। দেখো তোমরা জাস্ট একটু বুঝে নেবে, পাশে রেট দিয়ে কমেন্ট করে দেওয়া আছে কোনটা কন্টিনিউয়াস ফিচার্সের জন্য, কোনটা ডিসক্রিটের জন্য কোন মডিউল, বাইনারির জন্য কোন মডিউল, ঠিক আছে। তারপরে স্কাইলার্নের জন্য তো সেটা লাগছেই, সেটা তোমরা প্রথম থেকে দেখে আসছো, স্কেলার্ন ডট মডেল সিলেকশনও সেটা লাগছেই। আর অ্যাকুরেসির জন্য লাগছে, এটাও জানো, নামপাই লাগছে, এটাও জানো। এবার এখানে ম্যাটপ্লট লাইব্রেরি লাগছে না, কারণ এইটাকে নিয়ে আমি কোনো ফিগার জেনারেট করিনি, এটা জাস্ট অ্যাকুরেসিটা বার করছে। এবং মেইন হচ্ছে নেইভ বায়াস যে অ্যালগোরিদমটা আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেসিটাই মেইন। মানে তুমি ছবিটা দেখলে ভাববে তো একই রকমের ফিগার, তাই কি না? তো ওর জন্য আমি এখানে ফিগার প্রিন্ট আউট করিনি, এইটা অ্যাকচুয়ালি অ্যাকুরেসিটা আরও বেশি ভালো করে তোলে এটা। তো এইবার হচ্ছে কি, ডেটাটাকে আমাকে এখানে দাঁড় করাতে হচ্ছে। এবার ডেটাটা এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো কীরকম ওয়েট আর মানে হাইট আর ওয়েটের উপরে ডিপেন্ড করে, এবং তার উপরে ডিপেন্ড করে এখানে ফিচার্স ক্লাসিফাই করা হয়েছে 0 1 0 1 0 করে এরকম, ঠিক আছে। তারপরে সেটা কাউন্ট ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, 2 নম্বরে। তাহলে প্রথম এক্সাম্পলটা রয়েছে কিসের? দেখো এখানে সবগুলো এক্সাম্পল কিন্তু অ্যাড করা আছে, মানে একটা প্রোগ্রামিংয়ের মধ্যে কিন্তু আমি 3টে ক্লাসিফিকেশনই আমি বললাম থিওরিতেই, যে 3টে যে টাইপের নেইভ বায়াস আছে সেটা কিন্তু একটা প্রোগ্রামিংয়ে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসটা, তারপরে দেখতে পাচ্ছি ডিসক্রিটটা, তারপরে দেখতে পাচ্ছি আমরা বাইনারিটা। এরপরে এবার একটা করে এটাকে ট্রেন করে টেস্টিং করে তারপরে সেটাকে ফিট করে দেওয়া এবং মডেলটাকে রেডি করা, মানে ফাইনালি অ্যাজাম্পশনটাকে ক্লাসিফিকেশনটাকে রেডি করা। এবার এখানে স্প্লিটিং করে দেওয়া হচ্ছে, যেটা তোমরা এইটা কিন্তু সেম আছে, এটা কোনো চেঞ্জ নেই। দেখো সেই র্যান্ডম স্টেট 42 কেন, এটা আমি আগের ভিডিওটি বলে দিয়েছি। তোমরা যারা আজকে নতুন ভিডিও দেখছো আমার, তাদেরকে বলবো আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসো স্কাইকিট লাইনে, তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ আমি কিন্তু এখানে অনেক কিছু এত কিছু ডেসক্রাইব করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এমনি 18 মিনিট 20 মিনিটের ভিডিও তো আমার মিনিমাম হয়েই থাকে। তো এইবার তাহলে এই জায়গাটাতে দেখো, এইবার এই যে গাসিন নেইভ বাইল মডেলটা এখানে রেডি করছে, যেটা ভেরি সিম্পল। এখানে এই অলরেডি আমার তো গ্যাসেন এনবি মডিউলটা এখানে অ্যাড করাই আছে, জাস্ট এখানে ফাংশনটা এখানে দিয়ে দেওয়া এবং তার মধ্যে ট্রেন যে হচ্ছে, টেস্ট যা হচ্ছে সেটা এখানে দিয়ে দেওয়া, এটাই আর কিছু না, ফিটিং করে দেওয়া। বাদবাকি প্রেডিকশন কাউন্টিং এটা আমাদের এখানে একই রকম, যেরকম আমরা প্রথমে দেখলাম গাসিয়ানের ক্ষেত্রে, সেরকম আমরা ডিসক্রিটের ক্ষেত্রে দেখবো, সেরকম আমরা বাইনারি ক্ষেত্রেও দেখে নেবো।
তাহলে একই রকমভাবে এই তিনটে এখানে দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকটার কি হয়েছে তারপরে প্রিন্ট করানো হয়েছে। কি প্রিন্ট না অ্যাকুরেসিটা প্রিন্ট করা হয়েছে। এখানে অ্যাকুরেসি বলে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল কিন্তু তোমরা যা খুশি নিতে পারো, এমন না যে এরকম টাইপেরই ভ্যারিয়েবল নিতে হবে, কিন্তু হ্যাঁ মেথডগুলোকে ঠিক রাখবে। এই মেথডগুলোকে মনে রাখা একটু চাপের ব্যাপার আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। যারা এআই মেশিন লার্নিং নিয়ে পড়ছো কম্পিউটার সায়েন্সে, তাদেরকে আমি বলবো, রেকমেন্ড করব যে তোমরা একটা কপি করে স্কাইকিট লার্ন প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনের জন্য আলাদা খাতা করে নেবে, কপি করে নেবে এবং প্রত্যেকটা ফাংশনের ধরে 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 সেই ফাংশনগুলো লিখবে এবং পাশে এই ফাংশন দিয়ে কী হবে এবং তার সিনট্যাক্স এটা ভালো করে একে নোট করে নেবে। যেরকম আমরা অঙ্ক করতে গেলে অঙ্কের ফর্মুলা একটা কাগজে লিখে নিই, তারপর অঙ্ক করি, ওই ফর্মুলা দেখে দেখে অঙ্ক করি, তো এরকমই টাইপের এটা ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে তোমাদের মনে রাখতে হবে। এখানে নতুন কিছু মানে নিজের মাথা থেকে বার করা কোনো লজিক এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই। এটা মানে অলরেডি ইনবিল্ট সব ফাংশনগুলো। এইবার ফাংশনগুলো আমি কোথায় কখন লাগাবো সেটাই তোমাদেরকে দেখানোর মেইনলি, ঠিক আছে? এটা তোমরা এই কোডিংটা দেখলেই বুঝে যাচ্ছ যে আমি কোন জায়গাটাতে কোন কোন ফাংশনগুলো লাগাচ্ছি, কেনই বা দিচ্ছি আমি। তাহলে এটাই হচ্ছে মেইনলি। এবার এটাকে যদি আমরা রান করি, এবার তোমরা কোডিংটাকে দেখলে এবার রানটাও দেখে নাও যে রানটা তাহলে অ্যাকচুয়ালি কী আসছে। অ্যাকুরেসিগুলো দেবে দেখো প্রত্যেকটা ইয়ের ধরে ধরে, মানে নাইফ বায়াসের ক্লাসিফাই ধরে ধরে, যেমন গাসিয়ান নাইফ বায়াসের অ্যাকুরেসি কত, মাল্টিনোমিয়াল অ্যাকুরেসি কত, বার্নওয়েলি অ্যাকুরেসি কত, ঠিক আছে, তার প্রেডিকশন কত, মাল্টিনোয়ে তার প্রেডিকশন কত, এটা প্রেডিকশন কত, এটাই অ্যাকচুয়ালি বিষয়, আর কিছু না। এখানে ফিগার তুমি যদি ক্রিয়েট করো অবশ্যই করতে পারো, ম্যাটপ্লট লাইব্রেরি বা সিবন প্যাকেজটাকে এখানে ইম্পোর্ট করে নেবে। সিবন আমি এখনও পড়াইনি, ম্যাটপ্লটটা পড়িয়েছি। ম্যাটপ্লটটা অলরেডি এখানে ইম্পোর্ট করে দিয়ে তুমি ফিগার করতেই পারো, কোনো অসুবিধা নেই, এই ভ্যালুগুলো দিয়ে করতে পারো। তাহলে এটা ছিল আজকের ভিডিও, আজকের ক্লাসে মূলত বলার যে নেইভ বায়াসটা কী করে আমি স্কাইকিট লার্ন অ্যালগোরিদম লাইব্রেরি ফাংশন পাইথনে কী করে এটা ইমপ্লিমেন্ট করব এবং নেইভ বায়াস অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কী, পুরোটাই কিন্তু আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে। এবং পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটে থাকবে এবং এই পলিসি অফ এই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।